রাজস্থান রয়্যালসের জয়ে স্বপ্ন আগে মরে গিয়েছিল কলকাতা এবং দিল্লির। নিয়ম রক্ষার ম্যাচে এদিন মাঠে নামে দুই দল। আগে ব্যাট করে লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে কলকাতার ব্যাটাররা দারুণ লড়াই করে তাদের বিপক্ষে। দুই দলের ম্যাচটাই ছিল টান উত্তেজনা। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত এই রিপোর্টে। বিকেলের ম্যাচেই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল, তাই আজ নিজেদের শেষ ম্যাচে অনেকটা নিয়ম রক্ষার জন্য মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর কাপ্তান আজিঙ্কা রায়হানে। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দিল্লির দুই ওপেনার লোকেশ রাহুল এবং অভিষেক পোরেল। দুই প্রান্ত থেকে দুজন মিলে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। চতুর্থ ওভারে আসে 13 রান। দারুণ খেলতে থাকা অভিষেককে ফিরিয়ে কলকাতাকে ব্রেক থ্রু এনে দেন সৌরভ দুবে। তার বলে ক্যাচ দিয়ে 18 বলে 22 রান করে আউট হন এই ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের কাজ নিজে চালিয়ে যেতে থাকেন রাহুল। পাওয়ার প্লেতে দিল্লির স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 53 রান। লোকেশ রাহুলের সাথে জুটি গড়ে তরুণ সাহিল পরাখও অসাধারণ ব্যাট চালাতে থাকেন। তাদের জুটি ধীরে ধীরে গলার কাটায় পরিণত হয় কেকেআর বোলারদের। 10ম ওভারে সেই জুটি ভাঙে সুনীল নারিনের বলে এক্সট্রা কভার অঞ্চলে অধিনায়ক রায়হানের হাতে সাহিল ক্যাচ দিলে তার কাছ থেকে আসে 24 রানের ইনিংস। 11তম ওভারে কার্তিক তিয়াগের উপর চড়াও হন লোকেশ রাহুল ও নতুন ব্যাটার অক্ষর প্যাটেল। সেই ওভারে 20 রান আনার পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন রাহুল। সাথে দলীয় 17 রানের গন্ডি পার করে দিল্লি ক্যাপিটালস। দারুণ খেলতে থাকা রাহুল বিদায় নেন 30 বল থেকে 60 রানের কার্যকরী ইনিংস খেলে। এরপর কলকাতার বোলারদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন অধিনায়ক অক্ষর প্যাটেল। তাকে সঙ্গ দিতে থাকেন ডেভিড মিলার। তার ইনিংস থামে 25 বলে 39 রানে। শেষ দিকে দিল্লির জার্সিতে ঝড় তোলেন মিলার ও আশুতোষ শর্মা জুটি। 20তম ওভারে আসে 16 রান। শেষ পর্যন্ত 203 রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার ফিন অ্যালেন এবং কাপ্তান আজিঙ্কা রায়হানে। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের উপর চড়াও হন এই দুজন। সে ওভারে আসে 15 রান। পরের ওভারে নাবিকে জোড়া ছক্কা হাঁকান রায়হানে। সেখানে আসে আরও 17 রান। পঞ্চম ওভারে বল করতে এসে দিল্লিকে প্রথম ব্রেক থ্রু এনে দেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। তার বল ব্যাটে লেগে ডিরেক্ট বোল্ড হয়ে বিদায় নেন 13 বলে 20 রান করা ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে 55 রান তোলে কেকেআর। অষ্টম ওভারে বল করতে এসে এক হালি ছক্কা হজম করেন অক্ষর প্যাটেল। যদিও পরের ওভারে আবারও তাদের শিবিরে আঘাত হানেন লুঙ্গি এনগিডি। সেখানে মানিশ পান্ডের উড়িয়ে মারা বল দারুণভাবে ড্রাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরেন মিচেল স্টার্ক। এই ব্যাটারের কাছ থেকে আসে 16 বলে 25 রান। এদিন সুবিধা করতে পারেননি ক্যামেরন গ্রিন। শেষ 10 ওভারে কলকাতার দরকার ছিল 106 রান। খানিক বাদে 31 বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন রায়হানে। এরপর রববেন পাওয়েলকে নিয়ে জুটি করার চেষ্টা করলেও 14তম ওভারে কুলদীপ যাদব বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরপর 2 বলে 2 উইকেট শিকার করেন তিনি। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। বাকি ব্যাটারদের ব্যর্থতায় সহজেই জয় তুলে নিয়ে আসর শেষ করল দিল্লি ক্যাপিটালস।